নমস্কার, আমি পম্পা। আজ চলে এসেছি সম্পূর্ণ বাঙালিয়ানার একটা রেসিপি নিয়ে। বাকি সব সবজিগুলো বের করে নিই ফ্রিজ থেকে। আমি না বাজার থেকে সবজি এনে একেবারে ধুয়ে ফ্রেশ করে প্যাকেটে করে রেখে দিই, তাহলে এক সপ্তাহ থাকলেও বেশ সুন্দর টাটকা থাকে। সজনে ডাঁটাগুলো নিয়ে নিই, এই যে এখানে রাখলে নিই। শুক্তো করতে মোটামুটি যা যা লাগে সব এনে রেখেছিলাম। গাছে একটা পেঁপে আছে, আর যা গরম পড়েছে না, একটু শুক্তো টুক্তো না খেলে হয় না। এই যে আমি ফ্রেশ করে সবজিগুলোকে ধুয়ে নিই, আগে ধুয়ে জল ঝরিয়ে প্যাকেটের মধ্যে ফ্রিজে রেখে দিই, তাহলে বেশ কিছুদিন মানে সপ্তাহখানিক ধরে বেশ সুন্দর টাটকা থাকে। দিলাম দুটো গোল আলু, দুটো মিষ্টি আলু। এই যে আমার গোলাপ সুন্দরী, আর আমার এই ছোট্ট বাগানে পদ্মফুল গাছের পেছনে আছে একটা ছোট্ট পেঁপে গাছ, তাতে একটাই পেঁপে হয়েছে। আজ শুক্তো করব বলে ওকে আমি গাছ থেকে পেরে নিই। এই যে আমার পাড়া হয়ে গেছে, এবার যাই এটাকে ভালো করে ধুয়ে সমস্ত সবজিগুলোকে কেটে নিই। যে সব সবজিগুলোকে কেটে নিয়েছি, অল্প অল্প করে কাটতে কাটতে কতগুলো হয়ে গেছে, কত বেশি হয়ে গেছে। এই যে নিয়েছি ডালের বড়ি, সজনা ডাঁটা, উচ্ছেগুলোকে এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সুইট পটেটো, রাঙা আলু, মিষ্টি আলু, যে যেটা বলো। এটা হচ্ছে পেঁপে, এটা বেগুন সরু করে কেটে নিয়েছি, পটল, আর নিয়েছি আলু আর কাঁচকলাটাকে না একটু আলু আর কাঁচকলাটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে কষ্টা না বেরিয়ে কালো না হয়ে যায়, ওর জন্য। বেটে নিই, তাতে রাঁধুনিটা দিলে খুব ভালো হয়। এই যে রাঁধুনিটাকে শিলনোড়াতেই বেটে নিলাম, আর নিলাম এই ছোট্ট চামচের 3 চামচ আমি সর্ষে, আর 2 চামচের মতো নিলাম পোস্ত। এটাকে এবার খুব ভালো করে বেটে নিই, যতটা ভালো মিহি বাটা হবে ততটাই সুন্দর খেতেও হবে, মানে টেস্টটা ভালো হবে। এবার আমি কড়াইটা আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম, তাতে আমি সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে কিছুটা ডালের বড়ি ভেজে নিলাম। আর আমি সর্ষের তেল দিয়ে এবার পটলগুলোকে আমি ওই হালকা হালকা লাল লাল করে সমস্ত সবজিগুলোকে আমি এইভাবেই ভেজে নেব। এক এক করে সমস্ত সবজিগুলোকে ভেজে নিই। আর যদি আমার এই শুক্তোর রেসিপিটা বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ রইল লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ারও করবেন, আর আমার রান্নাটা কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। এবার আমি পেঁপেগুলোকে ভেজে নিই, বেশ একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে যে মিষ্টি আলুটাকে কেটে রেখেছিলাম, ওটা একটু সর্ষের তেল দিয়ে মিষ্টি আলুগুলোকেও একটু হালকা হালকা করে ভেজে নিই। আর এখানে আমি 1/2 লিটার জল গরম করে নিয়েছিলাম, উষ্ণ গরম, 10 টাকার একটা দুধের প্যাকেট দিয়ে সেটাকে আমি একটা দুধ বানিয়ে নিলাম। এবার আমি বেগুনগুলোকেও ভেজে নিই। আর এইভাবে শুক্তো রান্নলে না পুরো বাঙালিয়ানা তো পুরো ভরেই যায়, আর বাড়িতে গন্ধে পুরো মমা করে। সর্ষের তেলের মধ্যে 1 চামচ 5 ফোড়ন আর ওই রাঁধুনি বাটাটাকে দিয়ে এবার আমি আলুটাকে হালকা নেড়ে চেড়ে কাঁচকলাটাকেও ভেজে নেব। এ দুটো একসঙ্গে ভাজলে কোনো অসুবিধা হয় না। বাকি সবজিগুলোকেও দিয়ে দিলাম। এইভাবে আমি বেশ মিনিট 5 এগুলোকে ভালো করে আমি ভেজে নেব, যেহেতু অনেকটাই ভাজা ছিল। আর দিলাম পরিমাণ মতন লবণ। এবার যে আমি দুধটাকে বানিয়ে রেখেছিলাম ওটা দিলাম। শুক্তে তো দুধটাই দিতে হয়, আর এটাকে দুধ শুক্তও বলা যায়। এবার আমি ঢেকে দিই, মিনিট 10 এটাকে হালকা আছে ভালো করে বয়েল করে নিই। বেশ হয়ে গেছে, সবজিগুলো আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। অনেকটা হয়ে এসছে, আর অল্প একটু বাকি। দারুণ কালার হয়েছে, একদম অনুষ্ঠান বাড়ির শুক্তোর মতন হয়েছে। আহ, শান্তি সেন্টে। স্বাদ মতন চিনি দেবো। এই যে পরিমাণ মতন 1 চামচ চিনি দিয়ে দিলাম। যে যেরকম মিষ্টি খাবেন সেরকমই দেবেন। আমরা একটু কম খাই, আর যেহেতু এতে মিষ্টি আলু আছে অত একটা চিনি দেওয়ারও দরকার নেই। আর নামানোর আগে আমি এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দেবো। যদি ঘিটা দেন না, তাহলে শুক্তোর স্বাদ, গন্ধ, টেস্ট একদম অন্যরকম। একটু ঝোল ঝোল হয়েছে কারণ এর মধ্যে পোস্ত, সর্ষে, মিষ্টি আলু আছে। পরে এটা বেশ গাঢ় হয়ে যাবে। আর গরম গরম ভাতের সঙ্গে বলার তো কোনো কথাই নেই, যা অপূর্ব খেতে লাগে না। এটা দিয়েই শুধু ভাত খেয়ে নেওয়া যায়, আমার তো অন্য কিচ্ছু আর লাগে না। তাহলে আসি।